আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ক্লাসে আমরা ডেভেলপমেন্ট অফ লিম্ব সম্পর্কে আলোচনা করব। তো আমাদের মেইন এক্সামের জন্য এই টপিকটা অতটা বেশি ইম্পর্টেন্ট না। তবে কিছু মেডিকেলের কার্ড টার্মে এখান থেকে কোশ্চেন আসতে পারে। এজন্য আমাদের কিছুটা ধারণা নিয়ে রাখা জরুরি। আচ্ছা, তো আজকের এই টপিকটা আমি যে বই থেকে পড়াবো সেটা হচ্ছে বিশ্রাম সিং এর এমব্রায়োলজি বই। আর ল্যাংম্যান এমব্রায়োলজিতে এই টপিকটা সম্পর্কে যা আলোচনা করা হয়েছে এখানেও সেম। ওকে, আমি জাস্ট এই পিডিএফটা ইউজ করতেছি কারণ এখানকার যে পিকচারগুলো বা ফিগারগুলো খুবই সুন্দর। ওকে, এবং এটা বোঝানোর জন্য অনেকটা হেল্পফুল। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। আমাদের যে লিম্ব, যেটাকে আমরা এক্সট্রিমিটিও বলি, এই লিম্বগুলো প্রথমে অর্থাৎ ডেভেলপমেন্টের শুরুতে লিম্ব বার্ড হিসাবে আসে বার্ড বা কুড়ি। ওকে, এই যে দেখো, আমরা আমাদের সাধারণত দুই ধরনের লিম্ব থাকে, একটা হচ্ছে আপার লিম্ব এবং আরেকটা হচ্ছে লোয়ার লিম্ব। এগুলোর জন্য লিম্ব বার্ড তৈরি হবে। এই যে আমরা উপরের দিকে আপার লিম্ব বার্ড দেখতেছি এবং নিচের দিকে লোয়ার লিম্ব বার্ড। এখানে একটা সাইড থেকে দেখা যাচ্ছে এবং অপর সাইডে আরো দুইটা থাকবে। ওকে, তো এই যে লিম্ব বার্ডগুলো, এই লিম্ব বার্ডগুলোর দিকে তুমি যদি একটু খেয়াল করো তাহলে এখানে দেখতে পারবা যে এই যে বাহিরের দিকের যে আবরণ, যেটাকে আমরা বলতেছি, এটা অবশ্যই এক্টোডার্ম দিয়ে তৈরি হয়েছে। ওকে, এবং লিম্ব বার্ডগুলো অ্যাপিয়ার করে 4th উইকের শেষে, অর্থাৎ অ্যাট দ্য এন্ড অফ 4th উইক, অথবা আমরা 5th উইকের শুরুতে এইভাবেও বলতে পারি। ওকে, অর্থাৎ এই যে এমব্রায়োটা, এই এমব্রায়োটার কিন্তু দুই ধরনের ফোল্ডিং হয়ে গেছে। একটা হচ্ছে ক্রেনিও কডাল ফোল্ডিং এবং আরেকটা হচ্ছে ল্যাটারাল ফোল্ডিং। ওকে, এগুলো সম্পর্কে তোমরা অলরেডি জানো। তাহলে দেখো, এই যে লিম্বার্ডগুলো তৈরি হচ্ছে, এই লিম্বার্ডগুলোর বাহিরের দিকে থাকে হচ্ছে এক্টোডার্ম, যেখান থেকে স্কিন তৈরি হবে। ওকে, এটা আমরা জানি অলরেডি। এবং এটার ভেতরে থাকবে হচ্ছে মেজোডার্ম অথবা মেজেনকাইম। অর্থাৎ এই মেজোডার্ম বা মেজেনকাইম থেকে তৈরি হবে হচ্ছে বোনস, মাসলস, এগুলো। ওকে, এখন খেয়াল করো, এই যে মেজোডার্মগুলো, লিম্বার্ডের ভিতরে মেজোডার্ম আছে, তাই তো? এই মেজোডার্মগুলো অন্য জায়গা থেকে আসে, অর্থাৎ এখানেই কিন্তু মেজোডার্মটা তৈরি হয় নাই, এরা অন্য জায়গা থেকে আসছে এই মেজোডার্মগুলো। এবং এই জন্য এই মেজোডার্মগুলোকে আমরা মেজেনকাইম বলে থাকি। এবং এই মেজোডার্মগুলো যখন অন্য জায়গা থেকে আসার পরে এই লেভেলে, অর্থাৎ এই জায়গাটাতে, এখানে এক্টোডার্মকে বাহিরের দিকে ঠেলতে থাকে। ওকে, এবং এক্টোডার্মকে যখন এরা বাহিরের দিকে ঠেলতেছে, ওই সময় কিন্তু এই লিম্বার্ডগুলো বাহিরের দিকে আমরা অ্যাপিয়ারেন্স বুঝতে পারতেছি, অর্থাৎ এক্টোডার্মটা সহ মেজোডার্মটা বাহিরের দিকে বের হয়ে আসতেছে। ওকে, তাহলে এই যে মেজেনকাইম, এই মেজেনকাইমগুলো কই থেকে আসে, এই জিনিসটা আমাদের এখন জানতে হবে। ওকে, এই মেজোডার্মটা আসে দুই জায়গা থেকে। একটা হচ্ছে সোমাটিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোডার্ম। এটা হচ্ছে প্রথম কন্ট্রিবিউশন। ওকে, এবং এই সোমাটিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট যে মেজোডার্মটা, এটা ফর্মেশন করে মেইনলি বোনস, তারপর হচ্ছে এখানকার যে লিগামেন্টস, এগুলো। ওকে, নেক্সট হচ্ছে সোমাইটস, অর্থাৎ যে লেভেলে এই সোমাইটসগুলো থাকে, ওই সোমাইটসগুলো থেকেও মেজোডার্ম এখানে কন্ট্রিবিউট করে। ওকে, তাহলে এখন আমাদের জানতে হবে যে এই যে সোমাইটসগুলো, এগুলো কোন কোন সোমাইটস থেকে আসতেছে মেজোডার্মগুলো। ওকে, আর এই যে সোমাইটস, এই সোমাইটসটা মেইনলি ফর্ম করে হচ্ছে মাসলস। ওকে, তাহলে দেখো, লিম্বার্ডের মধ্যে যে মেজোডার্ম বা মেজেনকাইমটা থাকে, এই মেজেনকাইমগুলো অন্য জায়গার মেজোডার্ম থেকে আসতেছে। সাধারণত এরা দুই জায়গা থেকে আসে, একটা হচ্ছে সোমাটিক লেয়ার অফ ল্যাটারাল প্লেট মেজোডার্ম এবং আরেকটা হচ্ছে ওই লেভেল বরাবর যে সোমাইটটা থাকে সেখান থেকে। ওকে,
আর সোমাটিক লেয়ারটা ফর্ম করা হচ্ছে বোনস, লিগামেন্টস এগুলো। আর সোমাইটসগুলো ফর্ম করা হচ্ছে মাসলস। আর লিম্বের যে স্কিন বা বাহিরের দিকের যে অংশগুলো এগুলো ফর্ম করতেছে একটোডার্ম। ওকে, আই হোপ তোমরা এখন যে ডেরিভেটিভসগুলো সেই ডেরিভেটিভসগুলো বুঝতে পারছো। আচ্ছা, এখন খেয়াল করো, এই যে লিম্ব, এই যে লিম্বটা আমরা দেখতে পাচ্ছি, এই লিম্বটা কোন লেভেলে তৈরি হচ্ছে বা কোন লেভেলে উৎপত্তি হচ্ছে এই লিম্ব বার্ডগুলোর। তো এখানে যদি তোমরা খেয়াল করো তাহলে দেখতে পারবা যে এটার অপোজিটে এই বরাবর থাকে হচ্ছে প্যারাক্সিয়াল মেসোডার্মগুলো, তাই না? এবং প্যারাক্সিয়াল মেসোডার্ম এটাই কিন্তু ডিভিশনের মাধ্যমে সোমাইটস তৈরি করে, এগুলো তোমরা অলরেডি জানো। এখন আমাদেরকে জানতে হবে যে এই যে আপার লিম্ব, এই আপার লিম্বের অপোজিটে কোন সোমাইটসগুলো থাকে। এই অপোজিটে সাধারণত সি ফোর থেকে T2 পর্যন্ত এই সোমাইটসগুলো থাকে। তাহলে আমরা বলতে পারতেছি যে আপার লিম্ব বার্ড, এই যে আপার লিম্ব বার্ডটা, এটা অ্যাপিয়ার করে হচ্ছে C4 থেকে T2 সোমাইটের লেভেলে। ওকে, এবং এখান থেকেই অর্থাৎ এই সোমাইটসগুলো থেকেই মেজোডার্মটা আমাদের আপার লিম্বের যে মেজেনকাইম এখানে কন্ট্রিবিউট করতেছে। ওকে, আচ্ছা, এরপরে দেখো লোয়ার লিম্ব। লোয়ার লিম্ব কোন লেভেলে অ্যাপিয়ার করে? এটা অ্যাপিয়ার করে হচ্ছে লাম্বোস্যাক্রাল রিজনে, এবং এখানকার যে সোমাইটসগুলো সেগুলো হচ্ছে লাম্বার 1 থেকে স্যাক্রাল 3 পর্যন্ত আমরা ধরতে পারি, অর্থাৎ লাম্বোস্যাক্রাল যে অংশগুলো থাকে সেগুলো, অর্থাৎ এখানকার সোমাইটসগুলো এই লোয়ার লিম্বে মেজোডার্মের কন্ট্রিবিউশনটা রাখতেছে। এবং আপার লিম্বের চেয়ে, এই যে আপার লিম্বের চেয়ে সাধারণত 1 থেকে 2 দিন পরে লোয়ার লিম্ব বার্ডটা ডেভেলপ করে। ওকে, অর্থাৎ আপার লিম্বটা সাধারণত আম, একদম অ্যাট দ্য এন্ড অফ 4th উইকে আসতেছে, তার 1 থেকে 2 দিন পরে লোয়ার লিম্ব বার্ডটা তৈরি হবে। ওকে, আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা এই যে লিম্ব বার্ডগুলো এগুলো কখন, কোথায় এবং কিভাবে অ্যাপিয়ার করতেছে এই জিনিসগুলো আমরা জেনে ফেললাম। এখন আসো, এই যে এই লিম্ব বার্ডগুলো যে তৈরি হলো, এই লিম্ব বার্ডগুলো এখন কিভাবে গ্রো করবে এই জিনিসটা আমাদের জানতে হবে। এখন এই ফিগারটাতে খেয়াল করো, তো লিম্ব বার্ডটা, এই যে লিম্ব বার্ডটা এটা ধীরে ধীরে গ্রো করতেছে, তাই তো? এখন যখন এটা গ্রো করতেছে ওই সময় একদম প্রান্তের দিকে, অর্থাৎ এই জায়গাটায়, এখানকার যে একটোডার্মগুলো, এই একটোডার্মগুলোর থিকেনিং হয়। ওকে, এবং থিকেনিং হয়ে একটা রিজের মতো তৈরি করে, এরকম রিজ। এই রিজটাকে বলা হয় এপিকাল একটোডার্মাল রিজ, অথবা সংক্ষেপে আমরা বলতেছি AER, এপিকাল একটোডার্মাল রিজ। এরপরে ধীরে ধীরে যখন গ্রো হচ্ছে ওই সময় দেখা যায় যে প্রান্তের এই অংশটুকু এটা চ্যাপ্টা হয়ে যায়। ওকে, আমরা যদি এই সাইড থেকে দেখি তাহলে দেখো এইরকম দেখা যাচ্ছে। যদি আমরা একটু এই সাইড থেকে দেখব তখন দেখব যে এটা অনেকটা এরকম চ্যাপ্টা হয়ে গেছে। ওকে, তাহলে এই অংশটুকু চ্যাপ্টা হয়ে যাবে বা ফ্ল্যাটেন্ড হয়ে যাবে, এবং এখানে এই জায়গাটাতে কনস্ট্রিকশন তৈরি হবে। এই যে পরের ছবিটাতে খেয়াল করো, এই অংশটুকু চ্যাপ্টা আকৃতি হয়ে গেছে এবং এই জায়গাটাতে একটা কনস্ট্রিকশন চলে আসছে। ওকে, এই যে চ্যাপ্টা যে অংশটুকু বা ফ্ল্যাটেন্ড যে অংশটুকু এটাকে বলা হয় প্লেট, লিম্ব প্লেট। হ্যান্ডের জন্য বলা হবে হ্যান্ড প্লেট, এবং ফুট এটার জন্য বলা হবে ফুট প্লেট। ওকে, তাহলে হ্যান্ড অথবা ফুট প্লেট। এবং এই যে কনস্ট্রিকশনটা তৈরি হলো এই কনস্ট্রিকশনটাকে বলা হয় ফার্স্ট কনস্ট্রিকশন। ওকে, এবং এই কনস্ট্রিকশনটা সার্কুলার, এই জন্য বলা হচ্ছে সার্কুলার ফার্স্ট কনস্ট্রিকশন। আমরা পরবর্তীতে আরো একটা কনস্ট্রিকশন দেখতে পারবো, এই জন্য এটাকে বলা হয় ফার্স্ট, এবং পরেরটাকে আমরা বলবো সেকেন্ড কনস্ট্রিকশন। এরপরে খেয়াল করো, এই যে এপিকাল একটোডার্মাল রিজ এটা কিন্তু পুরাটা জুড়েই থাকে এই বরাবর। ওকে, এখানে জাস্ট অল্প জায়গা দেখাইছে, পুরাটা জুড়েই থাকবে। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে এই যে লিম্ব প্লেট, এই লিম্ব প্লেটে কিছু ডিজিটাল রেজ তৈরি হবে বা রশ্মির মতো। ওকে, এরকম ডিজিটাল রেজ 5টা।
1 2 3 4 এবং হচ্ছে 5। ওকে, এই রে গুলো কেন তৈরি হচ্ছে? কারণ এখান থেকে পরবর্তীতে ফিঙ্গার তৈরি হবে। ওকে, আচ্ছা, তাহলে দেখো এইটা 1টা 2টা 3টা 4টা এবং 5টা, তাই না? এটা এই সাইডে পুরাটা জুড়ে থাকবে এবং এটা এই সাইডে পুরাটা জুড়ে। আচ্ছা, এই রে গুলোর মাঝখানে, অর্থাৎ দেখো এই মাঝখান বরাবর, এই বরাবর নচ তৈরি হবে। তাহলে আমরা পাইলাম এগুলো হচ্ছে ডিজিটাল রেজ, যেটা থাকবে 5টা, এবং এগুলোর মাঝখানে এগুলো হচ্ছে নচ, নচেস বিটুইন ডিজিটাল রেজ। আচ্ছা, এরপরে দেখো এই যে নচগুলো তৈরি হলো, এই নচ বরাবর ভেতরের দিকে সেল ডেথ হতে থাকবে। এই যে এপিকাল এক্টোডার্মাল রিজগুলো আমরা দেখতে পাচ্ছি, এই রিজগুলো বরাবর ভেতরের দিকে সেল ডেথ হবে বা অ্যাপোপ্টোসিস হবে। কারণ কি? কারণ হচ্ছে ফিঙ্গারগুলো তো সবসময় একসাথে লাগানো থাকে না, তাই না? এগুলোকে তো আলাদা করতে হবে। এই জন্য এই যে দেখো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে নচ তৈরি হয়েছে এবং নচ থেকে ধীরে ধীরে ভেতরের দিকে সেল ডেথ হচ্ছে এবং সেল ডেথ হওয়ার মুহূর্তে কিছু পাতলা মেমব্রেন তৈরি হয়। এই যে এরকম পাতলা মেমব্রেন আমরা দেখতে পাচ্ছি। এই পাতলা মেমব্রেনগুলো তোমরা যদি একটু খেয়াল করো তাহলে এগুলোকে দেখতে কিছুটা আম, মাকড়সার জালের মতো মনে হচ্ছে, তাই না? দেখো এটা কিন্তু এই হাতটুকু দেখে তোমাদের কাছে মনে হবে যে এটা স্পাইডারম্যানের হাতের মতো। এই জন্য এই ধরনের ফিঙ্গারকে বলা হয় ওয়েবড ফিঙ্গার্স, ওয়েব ফিঙ্গার্স। এবং যেহেতু এখানে হাতের উদাহরণ দেওয়া হয়েছে, এই জন্য এগুলো হচ্ছে ওয়েবস অফ হ্যান্ড। আচ্ছা, এখন যে মুহূর্তে হচ্ছে সেল ডেথ হচ্ছে, ওই মুহূর্তে আরেকটা কনস্ট্রিকশন অ্যাপিয়ার করে একটু প্রক্সিমালি, বডির প্রক্সিমালি, এই বরাবর এখানে। এটা হচ্ছে সেকেন্ড কনস্ট্রিকশন। তাহলে দেখো তোমরা যদি একটু খেয়াল করো তাহলে বুঝবা এই যে ফার্স্ট কনস্ট্রিকশনটা যে তৈরি হয়েছে, এখান থেকে আপার লিম্বের ক্ষেত্রে আসবে হচ্ছে রিস্ট জয়েন্ট, তাই না? কারণ এটা হচ্ছে হ্যান্ড তৈরি করবে, এটা হচ্ছে রিস্ট জয়েন্ট তৈরি করবে। আর লোয়ার লিম্বের ক্ষেত্রে এই জায়গা থেকে তৈরি হবে হচ্ছে অ্যাঙ্কেল জয়েন্ট। ওকে, কারণ আমি তোমাদের অলরেডি বলছি যে এই যে লিম্ব ডেভেলপমেন্টটা, পুরো যে প্রসেসটুকু এই পর্যন্ত, এটা কিন্তু পুরোটা সেম থাকবে আপার লিম্ব এবং লোয়ার লিম্ব দুইটার ক্ষেত্রেই। ওকে, আচ্ছা, তাহলে দেখো এখানে রিস্ট জয়েন্ট তৈরি হবে পরবর্তীতে, এই জন্য কনস্ট্রিকশনটা আসছে, আর লোয়ার লিম্বের ক্ষেত্রে তৈরি হবে অ্যাঙ্কেল জয়েন্ট। আর সেকেন্ড যে কনস্ট্রিকশনটা, এটা তোমরা অলরেডি গেস করতে পারতেছো, এই কনস্ট্রিকশনটা আসতেছে আপার লিম্বের জন্য, এখানে তৈরি হবে এলবো জয়েন্ট, এবং লোয়ার লিম্বের জন্য এই জায়গাটাতে তৈরি হবে নি জয়েন্ট। ওকে, তাহলে আমরা দেখতে পারতেছি এই যে লিম্বটা, এটা কিন্তু দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। যেমন আপার লিম্বের ক্ষেত্রে এই জায়গা থেকে তৈরি হবে আর্ম এবং লোয়ার লিম্বের ক্ষেত্রে থাই। আর আপার লিম্বের ক্ষেত্রে এই অংশ থেকে আসবে হচ্ছে আমাদের যে ফোর আর্ম, আর লোয়ার লিম্বের ক্ষেত্রে এই অংশটুকু তৈরি হবে লেগে। ওকে, তাহলে দেখো এই যে ওয়েব ফিঙ্গার্স গুলো তৈরি হলো, এই যে ওয়েব ফিঙ্গার্স গুলো, এই ওয়েবগুলো বা এই মেমব্রেনটা এখন বিলুপ্ত হয়ে যাবে। ওকে, বিলুপ্ত হয়ে গেলে আমরা দেখতে পারবো যে ফিঙ্গারগুলো আলাদা আলাদা হয়ে গেছে। যেমন এই যে এই ফিঙ্গারগুলো দেখো এখন আলাদা হয়ে গেছে। তাহলে খেয়াল করো, এইটা হচ্ছে হ্যান্ডের ক্ষেত্রে থাম্ব, এবং যদি লোয়ার লিম্বের ক্ষেত্রে হয় বা ফুটের ক্ষেত্রে হয় তাহলে এটা হচ্ছে গ্রেট টো। ওকে, কারণ আমি তোমাদেরকে অলরেডি বলছি যে এই যে লিম্ব গ্রোথের যে প্রসেসটা, এটা কিন্তু আপার লিম্ব এবং লোয়ার লিম্বের জন্য সেম। এখানে দেখো আমরা দেখতে পারতেছি এটা হচ্ছে আপার লিম্ব এবং লোয়ার লিম্ব দুইটার প্রসেস, এবং হচ্ছে দুইটা দেখতেও কিন্তু একদম পুরোটাই সেম থাকবে এই ডেভেলপমেন্টটুকু পর্যন্ত। ওকে, তাহলে দেখো এই যে এই সাইডে এটা হচ্ছে থাম্ব তৈরি হয়েছে, অর্থাৎ উপরের দিকে, অর্থাৎ অ্যাক্সিসের দিকে বা সেফালের দিকে এখানে থাম্ব তৈরি হয়েছে, এবং লোয়ার লিম্বের ক্ষেত্রে এটা হচ্ছে বিগ টো। তাহলে দেখো এই যে বর্ডারটা আমরা দেখতে পারতেছি, এই বর্ডারটা উপরের দিকে যে বর্ডারটা আছে, এটার ক্ষেত্রেও এই বর্ডারটাকে বলা হয় প্রি অ্যাক্সিয়াল বর্ডার। ওকে, আর এটার অপোজিটে এই বর্ডারটা, এটার ক্ষেত্রেও সেম, এই বর্ডারটাকে বলা হয় পোস্ট অ্যাক্সিয়াল বর্ডার।
তাহলে দেখো আমি যদি লেবেলিং করে দিই, এটা হচ্ছে প্রি অ্যাক্সিয়াল বর্ডার, এইটাও সেম। আর এই বর্ডারটা, এটা হচ্ছে পোস্ট অ্যাক্সিয়াল বর্ডার। এটার ক্ষেত্রেও সেম হবে। এখন খেয়াল করো, আমরা যদি একটা হিউম্যান বডির ক্ষেত্রে দেখি, অ্যাডাল্ট হিউম্যান বডি, ধরো এটা হচ্ছে একটা অ্যাডাল্ট হিউম্যান বডি, তার ক্ষেত্রে হ্যান্ডটা, এই যে হ্যান্ডটা, হ্যান্ডের ক্ষেত্রে থাম্ব থাকে বাহিরের দিকে। ওকে, এরকম। ড্রয়িংটা খুবই বাজে হচ্ছে, যাই হোক একটু বুঝে নাও। থাম্বটা বাহিরের দিকে থাকে, তাই তো? এবং লোয়ার লিম্বের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে গ্রেট টো, এটা থাকে মিডিয়ালি। ওকে, এটা হচ্ছে অ্যানাটমিক্যাল পজিশনের ক্ষেত্রে। তাহলে দেখো অ্যানাটমিক্যাল পজিশনে আমরা কি বললাম, গ্রেট টো যেটা, সরি থাম্ব যেটা, এটা থাকবে ল্যাটারালি বা বাহিরের দিকে, তাই না? আর গ্রেট টো যেটা, বা হচ্ছে আহ, পায়ের ক্ষেত্রে যে বৃদ্ধাঙ্গুলি, এটা থাকবে হচ্ছে মিডিয়াল সাইডের দিকে বা ভেতরের দিকে। তাহলে এটা কেন হলো? এখানেই যে কনসেপ্টটা আসে সেটা হচ্ছে লিম্ব রোটেশন। ওকে, দেখো এই যে আমাদের লিম্বটা এইভাবে থাকতেছে, যেটা প্রি অ্যাক্সিয়াল বর্ডার উপরের দিকে এবং পোস্ট অ্যাক্সিয়াল বর্ডার নিচের দিকে, এখানেও সেম। এখন লিম্বটার রোটেশন হবে, আপার লিম্ব এবং লোয়ার লিম্ব দুইটার ক্ষেত্রে 90 ডিগ্রি রোটেশন হয়, 90 ডিগ্রি রোটেশন হয়। এখন এই 90 ডিগ্রি রোটেশনটা কোন সাইডে হবে সেটার উপরেই লিম্বের যে এটা আপার লিম্ব নাকি লোয়ার লিম্ব সেটা নির্ভর করতেছে। যেমন দেখো আপার লিম্বের ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি যে থাম্বটা উপরের দিকে আছে। এখন থাম্বটাকে যদি আমি বাহিরের দিকে নিয়ে আসতে চাই বা ল্যাটারাল সাইডের দিকে আনতে চাই এখানে, তাহলে আমার এই যে আপার লিম্ব, এটাকে কিন্তু 90 ডিগ্রি বাহিরের দিকে রোটেট করতে হবে, যেটাকে বলে 90 ডিগ্রি ল্যাটারাল রোটেশন। এই যে দেখো এখানে তীর চিহ্ন দিয়ে দেখাইছে, এই আপার লিম্বটা এই সাইডের দিকে রোটেট করবে, এই সাইডের দিকে। তাহলে এই যে থাম্বটা, এটা কিন্তু এই সাইডে চলে আসতেছে, এই যে দেখো থাম্বটা এই সাইডে চলে আসছে, অর্থাৎ ল্যাটারাল সাইডের দিকে চলে আসছে। তাহলে আমরা দেখলাম আপার লিম্বের ক্ষেত্রে 90 ডিগ্রি ল্যাটারাল রোটেশন হবে। তাহলে দেখো লোয়ার লিম্বের ক্ষেত্রে অবশ্যই উল্টো ঘটনা ঘটতে হচ্ছে, তাহলেই তো আমার এই যে বিগ টো, এটা মিডিয়ালে চলে আসতেছে, অর্থাৎ লোয়ার লিম্বের ক্ষেত্রে হবে 90 ডিগ্রি মিডিয়াল রোটেশন। ওকে, অর্থাৎ এই লোয়ার লিম্বটা এরপর এই দিকে রোটেট করবে আর আপার লিম্বটা এই দিকে রোটেট করতেছে। তাহলে দেখো এখানে আমরা দেখতে পারতেছি লোয়ার লিম্বটা এই দিকে রোটেট করার কারণে বিগ টো এটা মিডিয়াল সাইডের দিকে চলে আসলো, আর থাম্ব যেটা, এইটা ল্যাটারাল সাইডের দিকে রোটেট করার কারণে এই থাম্বটা চলে আসলো ল্যাটারাল সাইডে। ওকে, আই হোপ এখন তোমরা এই রোটেশনটা বুঝতে পারছো। এটা কিন্তু এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে আপার লিম্বের যে প্রি অ্যাক্সিয়াল বর্ডার, এটা অ্যাডাল্টের ক্ষেত্রে হয়ে যায় ল্যাটারাল বর্ডার। ওকে, কিন্তু লোয়ার লিম্বের ক্ষেত্রে যেটা প্রি অ্যাক্সিয়াল বর্ডার, এইটা অ্যাডাল্টের ক্ষেত্রে হয়ে যায় মিডিয়াল বর্ডার। দেখো এখান থেকে তোমরা বুঝতে পারবা, এই যে এই প্রি অ্যাক্সিয়াল বর্ডারটা যেহেতু এই সাইডে ঘুরে যাচ্ছে, তাহলে থাম্ব যেহেতু ল্যাটারালি এই বরাবর থাকে প্রি অ্যাক্সিয়াল বর্ডার, তাহলে এই বর্ডারটাই ল্যাটারাল বর্ডার হয়ে যাচ্ছে। ওকে, কিন্তু লোয়ার লিম্বের ক্ষেত্রে দেখো বিগ টোটা ভেতরের দিকে ঘুরে যাচ্ছে বা মিডিয়ালে চলে যাচ্ছে, এখন বিগ টো বরাবর থাকে হচ্ছে প্রি অ্যাক্সিয়াল বর্ডারটা, তাহলে তখন বিগ টো এর পার্সপেক্টিভে এই প্রি অ্যাক্সিয়াল বর্ডারটা হয়ে যায় মিডিয়াল বর্ডার। ওকে, অ্যাডাল্টের ক্ষেত্রে। তাহলে আমরা এতক্ষণ লিম্ব ডেভেলপমেন্টের যে বেসিক্সগুলো, এগুলো কিন্তু শিখে ফেললাম। ওকে, এখানেও সেম জিনিসগুলো লেখা আছে, একবার পড়লেই তোমরা বুঝতে পারবা। আচ্ছা, এরপরে দেখো এগুলো এখান থেকে পড়তে হবে না, তোমরা বোনসের জেনারেল অ্যানাটমিতে যে ডিটেলসগুলো পড়ে আসছো
সেটাই মোর দেন ইনাফ। ওকে, আচ্ছা এখান থেকে আমরা এখন পড়ব কিছু ক্লিনিক্যাল কন্ডিশন সম্পর্কে লিম্বের ক্ষেত্রে। ওকে, ক্লিনিক্যাল কন্ডিশনগুলো হচ্ছে এখানে দেখো, অ্যামেলিয়া, ফোকোমেলিয়া, মেরোমেলিয়া, সিনড্যাকটাইলি এবং হচ্ছে পলিড্যাকটাইলি। তাহলে আসো আমরা একটা একটা করে দেখি। প্রথমে দেখো, কোনো প্রেগনেন্ট মাদার যদি প্রেগনেন্সির সময় 6 থেকে 8 উইকের মধ্যে যদি থ্যালিডোমাইড ড্রাগটা নেয়, থ্যালিডোমাইড, এই থ্যালিডোমাইড ড্রাগটা নেওয়ার ফলে এটার অ্যাডভার্স ইফেক্ট থেকে এই তিনটা কন্ডিশন ডেভেলপ করতে পারে। ওকে, তিনটা কন্ডিশন কি কি? অ্যামেলিয়া, ফোকোমেলিয়া এবং মেরোমেলিয়া। এই কন্ডিশনগুলো অবশ্যই বাচ্চার ক্ষেত্রে হবে। আচ্ছা, অ্যামেলিয়া মানে দেখো, এ বলতে বোঝায় নাই, অর্থাৎ চারটা যে লিম্ব এটা কমপ্লিট অ্যাবসেন্স থাকবে, অর্থাৎ এগুলো ডেভেলপই করে নাই। ওকে, এরপরে দেখো ফোকোমেলিয়া, ফোকোমেলিয়া মানে হচ্ছে রুডিমেন্টারি থাকবে। রুডিমেন্টারিটা কিরকম? যেমন দেখো এই ছবিটাতে খেয়াল করো, আমরা এখানে কয়েকটা সেগমেন্ট দেখতে পাই, তাই না? এটা হচ্ছে হ্যান্ড, এটা হচ্ছে ফোর আর্ম, এটা হচ্ছে আর্ম। এই সেগমেন্টগুলো থাকবে না, শুধুমাত্র হ্যান্ডটা থাকে। এখানে দেখা যায় যে এই যে লিম্বারটা তৈরি হয়েছে, এই লিম্বারটুকু জাস্ট এইটুকু অংশ ডেভেলপ করবে, বাকি আর লিম্বের গ্রোথ হবে না। ওকে, এটাকে বলা হয় রুডিমেন্টারি। এটা হচ্ছে ফোকোমেলিয়া। তাহলে ফোকোমেলিয়া মানে হচ্ছে রুডিমেন্টারি হ্যান্ডস অ্যান্ড ফিট, মানে লোয়ার লিম্বের ক্ষেত্রে অবশ্যই ডিরেক্টলি অ্যাটাচ টু দ্য ট্রাঙ্ক, অর্থাৎ বডির সাথে ডিরেক্টলি অ্যাটাচ থাকবে হ্যান্ড আর ফুটটা। এরপরে দেখো মেরোমেলিয়া। মেরোমেলিয়া মানে হচ্ছে যে তিনটা সেগমেন্ট আমরা দেখলাম, এই যে হ্যান্ড এবং ফোর আর্ম, আর্ম, এই তিনটা সেগমেন্টই শর্ট থাকবে, লম্বা হবে না। একটা নর্মাল হিউম্যান বিইং এর ক্ষেত্রে পুরো লিম্বটা যে পরিমাণ লেন্থ থাকে তার চেয়ে শর্ট থাকবে, এবং তিনটা সেগমেন্টই একসাথে শর্ট থাকবে, এটাও শর্ট হবে, এটাও শর্ট হবে, এবং এটাও ছোট থাকবে। ওকে, এটা হচ্ছে মেরোমেলিয়া। মেরোমেলিয়ার ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি অল থ্রি সেগমেন্টস অফ দ্য লিম্বস আর শর্ট। ওকে, নেক্সট দেখো সিনড্যাকটাইলি। সিনড্যাকটাইলি মানে হচ্ছে এই যে আমরা ওয়েবড ফিঙ্গার দেখে আসলাম না, এই যে ওয়েবস, এই ওয়েবসগুলো ডিজেনারেট করবে না। নর্মাল ফিঙ্গারের ক্ষেত্রে আমরা দেখতে পারতেছি এগুলো বিলুপ্ত হয়ে যায় বা ডিজেনারেট করে। যখনই জন্ম নেওয়ার পরেও এই যে ওয়েবিংগুলো, এগুলো যদি বিলুপ্ত না হয়ে যায়, সেই কন্ডিশনটাকেই বলা হয় সিনড্যাকটাইলি। ওকে, অথবা এটার আরেকটা নাম হচ্ছে ওয়েবড ফিঙ্গার্স বা টোস। ওকে, আচ্ছা এরপরে নেক্সট আসো। নেক্সট যে কন্ডিশনটা সেটা হচ্ছে পলিড্যাকটাইলি, এবং এটা একটু বেশি ইম্পর্ট্যান্ট বাকিগুলোর চেয়ে। তাহলে দেখো, পলি অর্থ হচ্ছে বহু, আর ড্যাকটাইলি মানে হচ্ছে ডিজিট বোঝাচ্ছে। তাহলে ডিজিট যখন বেশি হয়ে যায় সেটাকে বলা হয় পলিড্যাকটাইলি। তো বেশি বলতে কি বোঝায়? যেমন এই ছবিটাতে দেখো, আমাদের সাধারণত 5টা ডিজিট থাকে। ওকে, আর এই সাইডে আমরা একটা এক্সট্রা ডিজিট দেখতে পাচ্ছি, এখানেও নিচেও দেখো, এখানে এক্সট্রা ডিজিট দেখা যাচ্ছে। এটাই হচ্ছে পলিড্যাকটাইলি কন্ডিশন। ওকে, এবং এই কন্ডিশনটা সাধারণত বাইল্যাটারালি বেশি থাকে, অর্থাৎ দুই সাইডেই দেখা যায় বেশি, তবে একটা সাইডেও থাকতে পারে। ওকে, আর এই যে এক্সট্রা যে ফিঙ্গারটা, এই এক্সট্রা ফিঙ্গারে ফ্যালাংস বা বোনস থাকতেও পারে, নাও পারে। ওকে, এক্সট্রা ফ্যালাংস থাকতেও পারে অথবা নাও পারে, এবং এটা অনেকটাই কমন হ্যান্ডের ক্ষেত্রে, হ্যান্ডের ক্ষেত্রে অনেক বেশি কমন দেখা যায়। আর এটার যে রিজন, সেটা রিজনটা অবশ্যই জিনের কারণে। সেটা কোন জিন? অটোসোমাল জিনের কারণে, অটোসোমাল ডমিনেন্ট জিন। ওকে, এটা অবশ্যই সেক্স ক্রোমোজোমাল জিন না, এটা অটোসোমাল ডমিনেন্ট জিনে মিউটেশনের কারণে এই পলিড্যাকটাইলি কন্ডিশনটা দেখা যায়, অর্থাৎ এক্সট্রা ডিজিট চলে আসে। ওকে, আই হোপ বুঝতে পারছো। তো আজকের এই ক্লাসটাতে যদি তোমাদের কোনো বুঝতে প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা। ধন্যবাদ সবাইকে।